কথা বলছেন এই নগরখানার বুকে যে মানুষটি সবচেয়ে নির্যাতিত হয়েছেন, একদিকে খেলাধুলা, একদিকে ঘিরে ঘুষ, একদিকে মারা, রাস্তায় ফেরানো, অপমান থেকে যে মানুষটিকে অসম্মানিত করা হয়েছেন, আজকে যে মানুষটাকে বিএনপি পাগল বলা হয়, আমাদের প্রিয় নেতা হাবিব ভাই থেকে বিএনপি পাগল বলে আজকের এই মঞ্চে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরখানার মানুষের সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমির স্বপ্নের 18 জনাব আকিজুর রহমান বক্তব্য রাখবেন। জনাব আকিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ 14টা বছর আমি একটানা বা আমার নেতা কর্মীরা কেউ বাড়ি থাকতে পারিনি। আমরা ধৈর্যের অশেষ একটা ধৈর্য ধারা দেখাইছি আপনাদের পারে। আমার কথা হইল বাংলাদেশে 71 সালের স্বাধীনতা আমরা দেখিনি। আমাদের এই ঘটনা হয়েছে, আপনারা ধৈর্য ধরবেন। হয়তো আমার এলাকায় বিভিন্ন জায়গায় অনেক সংঘর্ষ হতে পারে, যাতে আমরা সব একই এলাকার লোক আমরা অতিরিক্ত ক্ষয়ক্ষতির কারণ যাতে না করি সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আরো আপনাদের সামনে বলতে চাই, আমরা যে ধৈর্য ধরেনি একটা লোককে আমরা ছাড়তে পারি না, ইনশাআল্লাহ। আপনারা বলে রাখবেন একটা লোককে কাউকে আমরা ছাড়তে না। জীবন 14 বছর মুক্ত আসছে দিদি আসলে দমন করবো, ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরবেন। হয়তো এলাকার বাজার ঘাট দোকানপাট আছে, আমরা সবাই ভাই ভাই, কারো কোনো দোকানপাটে আমরা কোনো জায়গায় এখন আপাতত হামলা করবো না, ভাঙচুর করবো না, নিরহ মানুষের উপরে অত্যাচার করবো না। শুরু তিনি ছিল আমাদের লক্ষ্য ছিল একটা এখানে বেঈমান লীগের অফিস, আর কোন বাজারে মূর্তি আমার বাবার রিগার্ডীয় সম্পত্তি পৈতৃক সম্পত্তি পায়। আমি তখন জেলখানায় থাকায় অবস্থায় তারা আমার এই সম্পত্তির পরে মূর্তিটা দিয়েছিল, আমার নিয়েছিল। যেদিকে সরকার পতন হবে এক পর্যায়ে আমি মূর্তি দূর করে ছেড়ে দেবো। এই রোডে যেগুলো গাড়িগুলো চলাচল করছে আপনারা এই গাড়িগুলো সম্মানের সহিত পার করে দেবেন। একটা গাড়ির দিকে যেন কোনো দিক সংক্ষিপ্ত আলোচনা রাখছেন নগরখানা ইউনিয়ন যুবদলের সভাপতি ধন্যবাদ জানাচ্ছি ছাত্র আন্দোলন সকল ভাই এবং বোনদের প্রতি যারা এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে আসছে, বাংলাদেশের স্বাধীন নতুন সূর্যোদয়ের আমার বড় ভাই
নাকি ওদের বাবা তালের পাত্র সবাই নেমে আসুন, তালের পাত্র নেমে আসুন। এক কথা বারবার বলবো না, এক কথা কিন্তু বারবার বলবো না, তালের পাত্র নেমে আসুন। দেশকে যারা ভালোবাসে একটা গাড়ির পিছিয়ে গাড়ি থেকে অনেক টাকার মারবে গ্রহণ করছে। আপনারা একটা গাড়ির দিকে নজর দেবেন না, সুসম্মানে গাড়িটা পার করে দেবেন। এই গাড়িটা কিন্তু আমাদের খানসান আনন্দার গাড়ি, ব্রিটিশে তার মায়ের জন্য মাল দাবি কিনে আনছেন। দেশকে যারা ভালোবাসে তারে তারা ইমানদার, তারে তারা ইমানদার। ওই ছেলের দলে আজকে তাদের বাংলাদেশের ছাত্র সমাজ আমাদেরকে দিয়েছে। দীর্ঘ কয়েকটি বছর পরে এক নতুন রক্ত মাখানোর কথাটা আমাদের গ্রহণ করে রক্ত মাখিয়ে আমাদের হাতে দিয়েছে বাংলার ছাত্র সমাজ। আপনারা মিছিলের জন্য সবাই সাংগঠনিকভাবে দাঁড়িয়ে যান। আপনারা সবাই মিছিলে অংশগ্রহণ করবেন। বিএনপি কাজ যা করিস করিস, তুমি যাও তোমার কাজে। কি অবস্থা?